ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শেষ পর্যন্ত দেখো, রিকোয়েস্ট চলো। গুড ইভিনিং সবাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো আমি রেডি হয়ে গেছি। থাম্বনেল দেখে কিছু আইডিয়া করতে পারছো? পারো নি তো? তোমরা ভাবছো কোথায় যাচ্ছে রেডি হয়ে। ঠিক আছে, বলবো তোমাদেরকে সব কিছু। আগে ফুল লুকটা দেখে নাও। দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে তো জানিয়ে দাও। আর যারা আমাকে ফলো করো, যারা জানো, তারা তো এটাও জানো কি আমার ফেভারিট কালার ব্ল্যাক আর পার্পল। তো ব্ল্যাক কালারের টপ কুর্তি পরে রেড কালার লেগিংস পরে কেমন লাগছে দেখে নিয়েছো? দেখো ছটপট বেরিয়ে, যেখানে বলতে বরমশা বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সন্ধে লেগে যাবে, সেই জন্যই ছেলে, আমি আর বরমশাই বেরিয়ে যাচ্ছি। তোমরা ভাবছো মেয়ে যাবে না গো, ও পিসির কাছে থাকবে। কেন বলো তো? পিসি পড়াচ্ছে, সেজন্য ওকে বাড়ি রেখে দিয়েছি। তারপরে দেখো প্রায় সন্ধ্যা লেগেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর একটু বৃষ্টি হয়েছিল আজকে। এখানে দেখো কি সুন্দর লাগছে, দেখো সানসেটটা। তারপরে দেখো আকাশটাও কি ভালো লাগছে। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তায়। এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেলের কাজগুলো এখন শুরু হয়ে গেছে। এখনই পুজো ভাইব, আর এখানে মিটিং হচ্ছিল। পুজো ভাইব তো চলে আসলো। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে পড়ছি কেন, তোমরাও জানো না তো বলে দিচ্ছি। দেখো সামনের দিকে এখন ট্রেন যাবে, এখানে রেল গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন গেলেই কি আর তাড়াতাড়ি গেটটা ওপেন হবে না গো। মিনিমাম 5-10 মিনিট আরও টাইম নেবে। তারপর যখন ওপেন হবে কি রাশ বিশাল ট্রাফিক হয়ে যায়, তখন আর ভিডিও করতে পারবো না। এই যাওয়ার পথে একটা দাদু বাড়ি, চলে আসলাম ওই বাড়িতে। চলে আসার পরে ভাবলাম একটু দেখা করেই যাই, অনেক দিন প্রায় 2-3 মাস দেখা হয়নি, সেই জন্য ভাবলাম একটু দেখাটা করেই যাই। তারপর ছেলেকে চেক আপ করিয়ে দাদু বাড়ি আসলাম, দুটো কাজ সেরে নিলাম। দেখো মিষ্টির প্যাকেট নেওয়ার জন্য কী করছিল, আর বেশিক্ষণ থাকিনি, এসে 5 মিনিট মতনই বসেছিলাম। বসে নিয়ে চলে গেলাম, কেন বলতো ছেলে খুব জ্বালাচ্ছিল। ওর আবার এসব মানে কী বলতো, ও যতক্ষণ বাইকে থাকবে শান্ত থাকবে আর হেঁটে বেরাও, তাহলেই থাকবে, না হলে আমার ছেলে থাকতে চায় না। সেই জন্যই এই যে চলে যাচ্ছি, বেশিক্ষণ বসিনি। এখানে দেখো এখানে মন্দির আছে, মন্দিরে দেখো সন্ধ্যে দিচ্ছিল প্রায়। তাহলে ভাবতেই পারছো সন্ধ্যা লেগে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়ি যাব। তারপরে দেখো কোন ব্রিজ এটা, তোমরা অবশ্যই যারা চেনো আমাকে কমেন্টে অবশ্যই বলবা এটা কোন ব্রিজ। যারা আমার ভিডিওটা এখনও ফলো করেনি, ভিডিওটা দেখে যারা লাইক দেয় না, তারা অবশ্যই একটা লাইক করো। আমাকে যারা ফলো করেন তারা প্লিজ একটু ফলো করে দিও, এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমরা ভাবছি কোথায় যাচ্ছে, তার যদি এটাও জানতে চাও কিসের জন্য যাচ্ছে, কোথায় যাচ্ছে, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। দেখো এখানে এক জায়গায় তোমার দাদা বাইকটা পার্ক করে নিল, একটা দোকানে দাঁড়িয়ে রয়েছে। কি করছে বলো তো? মোমবাতি কিনবে। আর তোমরা ভাবছো মোমবাতি কিনে কি করবে রাস্তায়, তাহলে সেটা জানার জন্য ভিডিওটা দেখো। এখানে আমাদের বাইক আছে, কত গাড়ি যাচ্ছে, দেখো সব রাস্তায় কত কাদা কাদা, কেন তো বৃষ্টি পড়েছিল। তারপরে দেখো মোমবাতি কিনা হয়ে গেল, এবার চলে যায়। আজকে শনিবার, যারা আমার ব্লগ আগেকার ব্লগগুলো দেখেছো তারা তো জানে প্রত্যেক শনিবারে তোমাদের দাদাভাই শনি মন্দিরে এসে একটা মোমবাতি ধরিয়ে দিয়ে যায়। তাহলে সেজন্যই আজকে আমার দরকার ছিল, ও যাচ্ছিল, সেজন্যই একবারে এসে আমরা দুজনে মিলে মন্দিরে একটু প্রণাম করে শনি মন্দিরে একটু মোমবাতি ধরিয়ে দিয়েছি। এখনও পুজো হয়নি, এখনও পুজো হচ্ছিল। তারপরে তোমার দাদাভাই মোমবাতি ধরিয়ে প্রণাম করে প্রণামী দিয়ে এবার আমরা চললাম, চটি পরে নিল ও। তারপরে এবার চলে যাচ্ছি। দেখো এবার বাইকে উঠে তাড়াতাড়ি বাদ বাকি কাজগুলো এবার সেরে নিই। দেখো বাইকে উঠে পড়েছি, কেন মতো এখনই গেট পড়বে, সেই জন্য তাড়াতাড়ি করে তোমার দাদাভাই বাইকটা চালিয়ে যাচ্ছিলো। গেট পড়লে তো 15 মিনিটের আগে গেট খোলে না, আর তারপর যা জাম হয়, সেই জন্য যে চলে যাচ্ছি আমরা বসে। প্রায় অন্ধকার হয়ে গেল, প্রায় সন্ধ্যার পার হয়ে যাচ্ছে। তারপরে দেখো বাজারে আসলে তো মনে হয় সবসময় মানে আমাদের এখানকার বাজার মানে মেলা বসে, যে সবসময় এত সুন্দরভাবে ভিড় হয়, আর দোকান এত মানে কি চাই এভরিথিং এখানে থাকবে। তারপরে এবার চলে যাই, বাদবাকি কাজগুলো সারবো। বাদবাকি কাজগুলো আর কী নেব সে তোমরা দেখতেই পারবা, ঠিক সেজন্য ভিডিওটা ফুল দেখো। এখানে দেখো কত ট্রাফিক, কত গাড়ি। তারপরে আমি বলছিলাম দেখো এই পুতুলগুলো আমার কিনে দাও না, আমার না খুব পুতুল ভাল লাগে, আমার ঘরে খুব পুতুল বড় বড় পুতুল আছে, কিন্তু কী বলতো কিনে খালি ঘর জঙ্গল হওয়া দিল না। বলছে তুমি কি এখন 2 বাচ্চার মা হয়ে গেছো, পুতুল নেবে? তারপরে এখানে দেখো এসেছিলাম কেকের দোকানে, কত কেক ছিল। এখানে আমরা দুধ নিতে এসেছিলাম, জানোই তো চা খাওয়ার জন্য দুধ লাগে। তারপরে এখানে আমি দাঁড়িয়ে একটু ফটো তো তুলে নিলাম। তোমার দাদাভাই ওখানে টাকা পেমেন্ট করছিল। তারপরে এবার চলে যাই আর একটা দোকানে, কোন দোকানে দেখো, এখানে দেখো কত সুন্দর একটা কসমেটিকের দোকানে আসলাম, কিছু কেনাকাটা ছিল। তারপরে এখানে রাখি দেখছিলাম, সে এখন তো সামনেই তো জানো রাখি পূর্ণিমা, ভাবছিলাম এটা একটা রাখি কিনে নিই।
কেন আমার মেয়ে ছেলেকে পড়াবে, 2 ভাই বোন পড়াবে। তো একটা নেল পলিশ নিয়ে নিলাম এখান থেকে। তোমার দাদার কাছে একটা রাখি পছন্দ করো, তারপরে একটা পছন্দ করলো, একটা রাখি নিয়ে নিয়েছি। আর টুকটাক জিনিসগুলো যা যা দরকার ছিল সে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। এবার বাইকে উঠে বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। এখানে দেখো আরেকটা প্যান্ডেলের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এই তো পুজোর ওয়াইফটা চলে আসলাম, বাস কবে যে আসবে পুজো এখন ওয়েট করে, ওকে দিন গুনতে হবে। তারপর আমাদের বাড়ির সামনে এখানে দেখো বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছে। এই তো আজকে মনসা পুজোর থেকে শুরু হলো, তারপর বিশ্বকর্মা পুজো, মানে এবার পুজো স্টার্ট। এখনই সব পুজো পুজো ওয়াইফ, মানে এবারই মানে ফেস্টিভ্যাল সব শুরু। খুব মানে এখন থেকে ভেবেই ভালো লাগছে কি করব কি কিনবো। এ দেখো কথা বলতে বলতে বাড়ির দিকে চলে আসলাম। এই দেখো ছেলে কোলে, এবার ছেলেকে একটু বিছানায় শুইয়ে দিই, হাত পা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কি এবার এনেছি। বেশি কিছু আনেনি, গেছিলাম টুকটাক এই কেনাকাটা করার জন্য, মানে মেন উদ্দেশ্য ছিল ছেলেকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে একটু ধূপকাঠিটা মানে মোমবাতিটা ধরিয়ে আসবো। তারপর টুকটাক কেনাকাটা ছিল বলে নিয়ে নিয়েছি। দেখো একটা হনুমানজি ভীমের একটা রাখি কিনেছি, এখানে একটা ক্যাডবেরি কিনেছিলাম মেয়ের জন্যে, তারপরে একটা সারলেক্স ছেলের প্রায় শেষ হবে, আর 2 দিন যাবে তারপর শেষ হয়ে যাবে, যে গিয়েছি একটু কিনে নিগা। তারপরে একটা প্যাম্পার্সের মানে হাগিজের লার্জ সাইজের একটা বেশ 400 টাকার প্যাকেট আছে, ওটা কিনেছিলাম। এগুলো বেশি দিন যায় না, আমার রেগুলার 4টে করে প্যাম্পার্স ইউজ মানে হাগিস লাগে আমার ডাইপারগুলো। তারপরে একটা নেল পালিশ কিনেছিলাম। আর তোমরা তো জানোই যারা ব্লগ দেখেছো, ফুল দুধ নিয়েছিলাম 4 জন্যে, আর কিছুই না। এই তো এইটুকুই থাকলো আমার ব্লগ আজকে সারাদিনের টুকটাকে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। যারা আমাকে ফলো করেন তারা ফলো করে দিও। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।